শরীয়তপুরের গোসাইট উপজেলার নলমড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চরভুইয়াই গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী আব্দুল গনি ফরাজি জীবনের দীর্ঘ সময় পার করে এখন বার্ধক্যের দুয়ারে দাঁড়িয়ে থাকা এই মানুষটি চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। নিজের বলতে কেউ নেই নিয়মিত কোনো আয়ের উৎস। মাথা গোজার একমাত্র আশ্রয় হিসেবে রয়েছে বহু বছরের পুরনো একটি ভাঙাচোরা ঘর, যেটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। স্থানীয়দের সঙ্গে কথা বললে জানা যায়, গত কয়েক বছর ধরেই ঘরটির অবস্থা অত্যন্ত নাজুক, কোথাও ভাঙা, কোথাও ঝুঁকিপূর্ণ অংশ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। বর্ষাকাল বা খারাপ আবহাওয়ার সময় কষ্ট আরও বেড়ে যায়। বৃষ্টির পানি ঢুকে পড়ে ঘরে, আর রাত কাটে দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে। বয়সের ভারে আগের মতো কাজ করার সক্ষমতাও নেই আব্দুল গনি ফরাজির। ফলে নিজের প্রয়োজন মেটানো যেখানে কঠিন হয়ে উঠেছে, সেখানে ভাঙা ঘর মেরামত করার কথা ভাবাও তার কাছে প্রায় অসম্ভব। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে নানা কষ্টের মধ্যেই দিন পার করছেন তিনি। আব্দুল গনি ফরাজির সাথে কথা বললে তিনি জানান, এখনও পর্যন্ত কোনো বয়স্ক ভাতা সুবিধাও পাননি তিনি। বয়সের এই সময়ে সামান্য একটি সামাজিক নিরাপত্তা সহায়তাও তার জীবনে পৌঁছায়নি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি দাবি করেন, নিয়মিত কোনো সহায়তা না থাকায় জীবনযুদ্ধ তার জন্য আরও কঠিন হয়ে উঠেছে। তিনি বলেন, জীবনের শেষ বয়সে তার চাওয়া খুব বেশি নয়, শুধু নিরাপদে থাকার মতো একটি ঘর এবং ন্যূনতম সহায়তা। নিজের দেখভাল করার মতো কেউ না থাকায় প্রতিদিনের জীবনযাপনও তার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় তিনি সরকারের কাছে মানবিক সহায়তা চেয়েছেন। একই সঙ্গে শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর সুদৃষ্টি কামনা করেছেন। পাশাপাশি তাকে বয়স্ক ভাতার আওতায় আনা এবং বসবাসের উপযোগী একটি ঘর নির্মাণ বা সংস্কারের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, একজন অসহায় বৃদ্ধ যেন জীবনের শেষ সময়টুকু অন্তত নিরাপদ ও সম্মানের সঙ্গে কাটাতে পারেন, সেই বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ। মানবিক সহায়তার একটি হাত বদলে দিতে পারে আব্দুল গনি ফরাজির বাকি জীবনের গল্প। আল আমিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।